গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই গরমে ভালো মন্দ সব নিয়েই চলছে। এখন ভিতরে অনলাইন ক্লাস চলছে আমার ছেলের। প্রথম ঘাবড়ে গিয়েছিলাম যে ল্যাপটপ বা মোবাইলের সামনে বসাবো, ক্লাস করবে তো। তারপর আস্তে আস্তে ভালো না, ঠিকই আছে, ক্লাসটা করছে, খুব এনজয় করছে, ম্যামেরাও খুব এনজয় করছে, ওদের সাথে সাথে দেখলাম। তো ঠিক আছে, ক্লাসটা চলুক, তত করে আমি ব্রেকফাস্টটা চাট করে বাড়িয়ে নিই। আর একটু নিচে যাব, নিচে গিয়ে দুধ আনবো, কারণ সকালে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। আমি চা প্রেমিক মানুষ মানেই হচ্ছে দুধ চা, আদা দিয়ে সুন্দর করে একটু দুধ চা খাবো। এই দুধ চাটা আমার ভীষণ প্রিয়। চিনি ছাড়া খাবো, কিন্তু দুধ চা খাবো। দুধ চা ছাড়া আমার একদম চা চলে না। মানে লিকার চাটা আমার কাছে একটা অন্যরকম লাগে। মাঝখানে খাচ্ছিলাম, কিন্তু আবার ওটাকে বন্ধ করে দিয়ে দুধ চা খাচ্ছি। চলুন তাহলে যাই, গিয়ে দুধটা নিয়ে আসি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আর বাইরে কিন্তু মারাত্মক গরম। কেউ বলবে সকাল 8টা বাজে, রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে। তো চলুন তাহলে এই গরমেই কেটে পড়ে আমি একটু দুধটা গিয়ে নিয়ে চলে আসি। থেকে সেদিন এই গাছটা এনেছি, বেশ গাছের পাতাটা বেশ ভালো লাগছে, এই গাছটা এনেছি। আর কিছু টব বাকি আছে, সেই টবে এই গাছগুলো না, ছাদে আছে বাকি গাছগুলো। নার্সারি থেকে এই গাছটা এনেছি, আর একটা গাছ এনেছি, সেটাও থেকে এনেছি। এই গাছটা সেদিন নার্সারি থেকে এনেছি। বেশি ফুল গাছ আনিনি, খুব কম এনেছি, 5-6টার মতো এনেছি। একটু বর্ষা পড়ুক, তখন ফুল গাছগুলো নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দেবো। চলুন গিয়ে তাহলে দুধটা নিয়ে আসি। শুধু দুধ আনতে যাব বলে ওপর থেকে নিচে নামলাম, কিন্তু ফোন করে অনেক কিছু বলে দিল যে এই বাড়িতে নিয়ে আয়। টমেটো ব্যাগ নিয়ে যাইনি, তাই দোকানের এই প্যাকেটে করেই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে এলাম। দোকানে যাবার আগে গেলাম ছাদে গিয়ে ভাবলাম কিছুটা ফুল ফুটেছে, ওই ফুলগুলোকে তুলে নিয়ে আসবো। কিন্তু ছাদে যাবার সাহসটা আমি করতে পারলাম না। মানে ছাদে যাবো কি, মনে হচ্ছে ঝলকানি লাগছে। ঠিক আছে, ছাদের গাছ থেকে একটা ফুল তুললাম না। আমি বাজারে গেলাম, গিয়ে দোকান থেকে ফুল আর দুধ নিয়ে বাড়ি এলাম। তো বাজারে গেছিলাম, প্রভু মুড়ে মারে একটু বেরোতে, মানে মাথায় ক্যাপ ট্যাপ লাগিয়ে সুন্দর করে বাজারে গেলাম, গিয়ে একটু দুধ আর ফুল নিয়ে বাড়ি চলে এলাম। একটু পদ্মগুলো এখন খুব সুন্দর ছিল, তাই একটু পদ্মও নিয়েছি, কারণ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো। আর বাইরে যে পরিমাণে গরম, মানে ধারণার বাইরে। আর বাইরে থেকে এসেই মনে হচ্ছে জল খাই, কিন্তু এসেই জলটা খেলে ব্যাস যাবে ঠান্ডা লেগে। তাই একটু ওয়েট করছি, বসে থাকি, তারপর জল খাবো। মানে নর্মাল বোতলের জল খেতে পাচ্ছি না, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেতে হচ্ছে। মানে গলাটা মানে সবসময় শুকিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মানে গলাটা এবার পুরো শুকিয়ে যাচ্ছে। এই রোদ্দুর থেকে ফিরে শুধু ওয়েট করছিলাম কখনই ঠান্ডা জল এক গ্লাস খাবো। এটা গরম ঠান্ডা মিক্স করে নিয়েছি, পুরো গরম জলটা খাওয়া যাচ্ছে না। একটু ফ্রিজ থেকে ওই বোতলের জলের সাথে একটু ঠান্ডা জল না মিক্স করলে কিছুতেই এই গলাটা শান্তি পাচ্ছে না। গলাটা পুরো শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। আর গাছের পাতাগুলো এক ফোঁটাও নড়ছে না, গাছগুলো যেন ভবঘুরের মতন দাঁড়িয়ে আছে। কোনো মানে হাওয়া নেই, পাতা নড়া নেই, কিছু নেই। ভগবান জানে প্রকৃতিতে কী যে হয়েছে, হাওয়া নেই, কিছু নেই। আর বৃষ্টি যে কবে হবে তাও ঠিক নেই। কালকে ভিডিওটা দেখছিলাম, দীঘাতে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতায় কবে বৃষ্টি হবে? কলকাতায় বৃষ্টি হলে একটুও শান্তি পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জলটা এবার এনজয় করি। আমরা বাড়িতে বসে বসে এত কিছু ভাবছি যে এত গরম, বাইরে বেরোবো না। আর যেসব মানুষগুলো বাইরে কাজ করছে বলো না, তাদের কি অবস্থা। বিশেষ করে আমি দোকানে গিয়েছিলাম, দেখছিলাম কত লোক ওই সাইকেলে করে আদা দিতে আসছে, দুধের প্যাকেট নিয়ে আসছে, তারপর সিলিন্ডার বয়ে বয়ে দিচ্ছে। তাদের কথাটা ভাবুন তো। মানে আমি সেটাকে ভাবলেই আমার একটা অবাক লাগছে যে আমরা বাড়িতে থেকে 5 মিনিট বেরিয়েছি, তাতেই আমাদের মাথা টাথা সব গরম লাগছে। আর ওরা সারা দিন কত কাজ করছে। হ্যালো গাইস, গুড মর্নিং। স্বাগত জানাই। মা এখন রান্না করছে, আমি এখন বসে আছি। ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। কিচেনে চলে এলাম পটল আলুর সবজি বানানোর জন্য। এই পটল আলুর সবজিটা দুপুরের জন্য বানাচ্ছি না, বানাচ্ছি হচ্ছে রাতের ডিনারের জন্য। কারণ রাত্রির বেলা এখন আমার শাশুড়ি মা বলো, আমার মা বলো, ওরা মাছ মাংস কিছু খায় না, নর্মাল সবজি দিয়ে রুটি বা পরোটা খেতে ভালোবাসে। তো ওনাদের জন্যই আজকে পটল আলুর সবজি বানাচ্ছি, আর আমরাও ওখান থেকে খেয়ে নেব। আর তার সাথে করব তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা একদিন কোনো এক সময় দেখিয়ে দেবো। তেল ছাড়া পরোটা কী করে করি, মানে একদম 2 চামচ তেলে সব পরোটাগুলো হয়ে যায়। বেশ খেতে বেশ টেস্টিও হয়, আর তেলের পরিমাণটাও যেটু কম থাকে, খেতেও বেশ ভালো লাগে। এই পটল আলুর সবজিটার সাথে তো খুবই ভালো লাগে। আর এই তেল ছাড়া পরোটাটা আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম।
আর ওটা আমি তারপর থেকেই করে থাকি, বেশ তেলটা কম থাকে আর এই সবজির সাথে খেতেও বেশ ভালো লাগে। আর এখানে পটল আলুর সবজিটা করে রাখছি এই কারণেই রাতের বেলা আমি আর রান্নার ঝামেলায় যাই না। দুপুর 2টোর পর থেকে আমার ঠিক রান্নাঘরে এসে রান্না করতে ভালো লাগে না, বিশেষ করে এই গরমকালে মানে ভীষণ বিরক্ত লাগে। আর এখানে বানাচ্ছি এগ তড়কা, কালকে কিছুটা মুগ কড়াই সিদ্ধ ছিল সেটা দিয়ে রাতের জন্য এগ তড়কা বানিয়ে নিলাম। দুপুরে পুজো কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে ছেলেকে লাঞ্চ করিয়ে দিয়েছি, ছেলে একটু খেলছে, এই ফাঁকে আমিও লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চের মধ্যে নিরামিষ আইটেমই আছে, কারণ মাছ মাংস ডিম কোনোটাই এই গরমে খেতে ইচ্ছা করছিল না, তাই সব রকমের সবজির আইটেম দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছে। আর বললাম না, বিউলির ডাল আর আলু ভাজা আমার এটা ভীষণ প্রিয়, আর তার সাথে যদি পোস্ত হয় তো 2 রকমের এখানে পোস্ত আছে, একটা ঝিঙে আলুর পোস্ত আছে ডাঁটা দিয়ে, আর তার সাথে কুড়ি আলুর পোস্ত আছে। আমার ঝিঙে আলুর পোস্ত থেকে আমার কুড়ি আলুর পোস্তটা বেশি ভালো লাগে। আর ওই বাসমতি রাইসের চালের ভাতটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার বাঁশকাঠি চালের ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা করতে ভীষণ পছন্দ, আর তার সঙ্গে কুমড়ো মাখা, পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও লাঞ্চ হয়ে গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দুপুর 2:30টার মতন বাজে, ব্যাংক 3:30 পর্যন্ত খোলা আছে, ব্যাংকের কিছু কাজ আছে, ওগুলো গিয়ে কাজগুলো সারবো। কারণ এখন অনলাইন ক্লাস হচ্ছে, তখন দুপুরবেলা ঘুম পাড়ানো যাচ্ছে, যখন দেখবো একদম ক্লাস হচ্ছে না তখন সকালে উঠবেও না, দুপুরে ঘুমাবেও না, দুপুরে ঘুরে ঘুরে বেড়াবে, না হলে খেলবে, তো তখন আমার কাজ একদম এদিক ওদিক হয়ে যায়। তাই এখন ঘুমাচ্ছি, এই ফাঁকে ব্যাংকের কাজগুলো কমপ্লিট হয়, আর আদার্স যে যা কাজ আছে ওইগুলো একটু কমপ্লিট করে বাড়ি আসবো। চলুন যাই, তাহলে ঝটাপট গিয়ে বাইরের কাজগুলো কমপ্লিট করি। ছেলের জন্য বিকালে বানিয়েছি ছানা, খেতে খেতে এখন সন্ধ্যে দেখবো নিমফুলের মধু। এখন সন্ধ্যে 6টা বাজে, কিন্তু 6টার সময় নিমফুলের মধু টিভিতে হয় না, আমি জি5-এ নিমফুলের মধুটা দেখি। তো নিমফুলের মধুটা কালকের এপিসোডটা দেখা হয়নি, তাই এখন দেখবো। আজকের এপিসোডটাও দেখে আজকের মতো টিভিটা অফ করব। একটাই সিরিয়াল দেখি, সেটা হচ্ছে নিমফুলের মধু, ভীষণ পছন্দের আমার লাগে। পর্ণাকে, বিশেষ করে আলোক পর্ণাকে আমার ভীষণ ভালো লাগে, আর সৃজনকে। তো ওদের সিরিয়ালটা আমি প্রথম দিন থেকে দেখে আসছি, আজও দেখছি, ভীষণ পছন্দ আমার নিমফুলের মধু দেখতে। আর এই সিরিয়ালটা দেখতে দেখতে চাটা খেতে খেতে আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের শরীরের খেয়াল থাকবেন। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা।